আমরাও নামাজের ভিতরে অনেক কিছু বলি, কিন্তু সেগুলোর অর্থ জানি না বিদায় নামাজের ভিতরে কদর লাগে না, নামাজের ভিতরে ভক্তি থাকে না। ঠিক না বে ঠিক? আমরাও কিন্তু বলি, যেমন দোয়ায়ে কুনুত আপনারা পারেন তো? হ্যাঁ হ্যাঁ, সবচেয়ে বড় কঠিন হলো দোয়ায়ে কুনুত। এটা যদি এই মজলিসের ভিতরে ধরি তাহলে অনেকে লজ্জা পাবেন, কাজে এটা বলবো না। আমি কিন্তু কয়েকবার চিল্লা দিছি। আমি জানি যে মানুষের, সাধারণ মানুষ কতটা এই নামাজের নিয়ম, নামাজের ভিতরে গুরুত্বপূর্ণ দোয়া এবং নামাজের পদ্ধতি, দোয়া কালাম বিষয়ে যে কতটুকু অজ্ঞ, এটা আমি চিল্লাতে গেছি কয়েকবার। আমি জানি, আমি এমনও গেছে জিগাইছি, বলেন তো দোয়ায়ে কুনুত পেজ বাজায় দিছে, আল্লাহুম্মা ইন্না নাস্তাইনুকা হেনুন নাস্তাইনুকা, পরে আর বলতে পারে হেনুন নাস্তাইনুন ইসাগা। এমনও মুরব্বী আছে জড়তা এসে গেছে, কখনো সে এগুলো কাজ করে নাই, সে বলতে পারে নাই সুবহানা রাব্বিয়াল আ'লা, বলতে পারে না সুবহানা রাব্বিয়াল আযীম, বলতে পারে না মালিকি ইয়াউমিদ্দিন, বলতে পারে না, মালিক কাইমুদ্দিন, মালিক কাইমুদ্দিন। বাস্তব বলতেছি আপনাদেরকে, ওযুর ফরজ, গোসলের ফরজ, তায়াম্মুম করার পদ্ধতি, মুজার উপর মাসা করার পদ্ধতি, নামাজের ওয়াজিব, নামাজের ফরজ সুন্নাহ কিচ্ছু জানে না। এই যে অজ্ঞতা, এটা তাবলীগ ছাড়া এটা নিরসন করার কোনো পদ্ধতি নাই। তাবলীগে আপনাকে লাগাতেই হবে, তাবলীগে আপনাকে যেতেই হবে। আপনি তাবলীগ করা ছাড়া আপনি কখনো এই ইবাদতের পদ্ধতিগুলো এবং ওয়াজিব সুন্নাহগুলো এবং কমপক্ষে যে কয়েকটি সূরা আর দোয়া ফরজে আইন, এটা আপনাকে শিখতেই হবে। এটা অনেকেই জানে না। এটা তাবলীগ ছাড়া আমরা ইমাম সাহেবরা, খতিব সাহেবরা আপনাকে প্রতিদিন আমরা শেখাতে পারবো না। এটা এক নাম্বার চলতি ফিরতি মাদ্রাসা তাবলীগ, এছাড়া কোনো পদ্ধতি আপনার নেই। যাবেন না, আপনি ঠকবেন, যাবেন না, আপনি ঠকবেন। ইবাদত করার অনেক মানুষ আছে, ইবাদত করতে মন চায় কিন্তু শিখে নাই বিদায় পারে না। ঠিক না বে ঠিক বললাম? কার ইবাদত করতে মন না চায় বৃদ্ধ বয়সে বলেন? এমন একটা সময় আসে তখন তার ইবাদত করতে মন চায় এবং নিজের শরীরও বলে, মনও বলে যে এখন আমার ইবাদত বন্দেগী করতে হবে। হেলায় আমি অনেক সময় পার করেছি, কিন্তু সে যে ইবাদত শিখে নাই, কুরআন পড়া শিখে নাই, দোয়া কালাম যতটুকু জরুরি ছোটবেলাও পড়ে নাই, এই জন্য সে আর এটা পারে না। এখন পারে না লজ্জায় ভয়ে আলেমদের কাছেও যায় না, তাবলীগেও যায় না। নিজের ইচ্ছা শক্তি থাকতেও এখন সে আর ইবাদত করতে পারে না। হয় কি হয় না এরকম? এই জন্য লজ্জা ছেড়ে দিতে হবে। ইবাদত করতে গেলে আগে শিখতে হয়। শিখা ছাড়া ইবাদত আপনার সাকসেস হতে পারবে না। ইবাদত মন চাহিদা করা যায় না, মন গড়া করা যায় না। এই জন্য আগে সবকিছু শিখতে হয়, এরপরে আমল করতে হয়। কিন্তু আমরা কি বলি, আগে আমল করে পরে শিখো। না শিখলে আপনি আমল করতে কি করবেন? আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করার জন্য, আল্লাহ রাব্বুল আলামিনের গোলামি করার জন্য দীর্ঘদিন যাবত এই বয়ান আমরা শুনে আসতেছি, কিন্তু ইবাদতের ভিতরে আমাদের চাহিদা কম না বেশি? আপনি জোরে বলেন। খুবই কম। নামাজের কথা মনে হইলে তো, আজান দিলে তো অনেকের শরীরে চুলকানি মনে হয়, বিরক্তি মনে হয় যে আজান দেওয়ার আর সময় পেল না, কাজটাও শেষ করতে পারলাম না, একটু পরে দিতে পারলো না। ওইটা বলবেন কেন? বর্তমান সময়ে যখন রাজনৈতিক ব্যক্তিরা যখন সেমিনারে, দলীয় সেমিনারে যখন বক্তব্য দেয়, আর তখন যদি পাশে কাছাকাছি কোনো মসজিদ যদি থাকে, সেখানে যদি মুয়াজ্জিন সাহেব আজান দিয়ে ফেলেন, নেতার সাথে সাথে গরম হয়ে যায়। ঠিক না বে ঠিক? গরম হয়ে যায়। হ্যাঁ, একটু পরে দিতে পারলো না, এখনই আজানের সময় হয়ে গেছে, আমি মাত্র বয়ান শুরু করেছি, একটু পরে দিলে হতো না? এটা তার আজানের প্রতি বিরক্তি। ঠিক না বে ঠিক? তার ইবাদতের প্রতি সে সবচাইতে আল্লাহ পাকের কালামের, আল্লাহ পাকের পদধ্বনির চাইতে তার কাজ এবং তার রাজনীতি এই সমাজে কিছু কিছু নেতার বেশি না কম? এই পর্যন্ত বলে কোন ইমাম সাহেব যদি কোনো কিছুর জন্য ভোট চায়, তাহলে সেই ইমাম সাহেবকে বাইন্দা থোবা, আমি এসে বিচার করবো, এমনও তো বলে। কি বলেন আপনারা? তাহলে ইবাদতের জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে
সৃষ্টি করেছেন এবং উলামায়ে কেরাম খুব সুন্দরভাবে এই বিষয়টা আপনাদের সামনে উপস্থাপন করেন যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এবং জিন জাতিদেরকে সৃষ্টি করেছেন আল্লাহ রাব্বুল আলামিনের গোলামি করার জন্য, ইবাদত করার জন্য। কিন্তু এটা বলেন আমরা শুনি, কিন্তু দিলের ভিতরে আমাদের ঢুকে না, ঠিক না বেঠিক? অথচ আল্লাহ রাব্বুল আলামিন যত মাখলুক সৃষ্টি করেছেন সমস্ত মাখলুককেই আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করার জন্য, তাসবিহ পাঠ করার জন্য, গুণ কীর্তন করার জন্য সকল মাখলুককে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ বলেন। কিভাবে হুজুর? মাখলুক যেমন শ্রেণী আছে, শ্রেণী বিন্যাসে বিভক্ত, তাদের ইবাদতের পদ্ধতি এবং ইবাদতের কাইফিয়তও ভিন্ন। আল্লাহ রাব্বুল আলামিন যত মাখলুক সৃষ্টি করেছেন 18,000 আর মাখলুকাত বলেন, আসলে আল্লাহ রাব্বুল আলামিন যে কত হাজার মাখলুক সৃষ্টি করেছেন এর নির্দিষ্ট কোনো পরিসংখ্যান আজ পর্যন্ত কেউ বলতে পারবে না। সুবহানাল্লাহ। কেন? সূরা ফাতিহাতে আপনারা শুনেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সমস্ত প্রশংসা আমরা অনুবাদ করি উভয় জগতের মালিক। আমরা অনুবাদ করি কি? উভয় জগতের মালিক। জগৎ যে কতগুলো জগৎ আল্লাহ তাআলা আর কতগুলো প্রাণী যে আল্লাহ তাআলা মাখলুক সৃষ্টি করেছেন এর নির্দিষ্ট সংখ্যা, পরিসংখ্যা পৃথিবীর কেউ বলতে পারবে না। এই জন্য আলামিন এটা বহু বচন, যারা উলামায়ে কেরাম আছেন তারা বুঝবেন। দ্বিবচন হইল আলামাইনে আর বহু বচন হইল কি? আলামিন। বহু বচন। আল্লাহ তাআলা যেমন জগৎটা অনেক করেছেন, অনেক জগৎ সৃষ্টি করেছেন, এই মাটির নিচে জগতের অভাব নাই, আসমানের উপরে মাখলুকাতের অভাব নাই, এই পৃথিবীতে মাখলুকাতের অভাব নাই। কারণ আল্লাহ তাআলা যেমন বহুমাত্র জগতের মালিক, জগৎ এটা নির্দিষ্টভাবে কত জগৎ আল্লাহ তাআলা সৃষ্টি করে রেখেছেন এর নির্দিষ্ট পরিসংখ্যান এবং পরিচয় পৃথিবীর কোনো বিজ্ঞানী দিতে পারে নাই কিয়ামত পর্যন্ত। আজ পর্যন্ত কিয়ামত পর্যন্ত এর সংখ্যা, এর পরিচয় আজ পর্যন্ত কেউ দিতে। তাহলে জগতের পরিসংখ্যান, জগতের পরিচয় যদি দেওয়া না যায় তাহলে ওই সমস্ত জগতে তো আরো অনেক প্রাণী আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন, ঠিক না ঠিক? কাজেই 18,000 মাখলুকাত, এর দ্বারা একটা পরিসংখ্যান বোঝানো হয়েছে, আধিক্যতা বোঝানো হয়েছে, কিন্তু নির্দিষ্ট জগৎ এবং নির্দিষ্ট মাখলুকের পরিচয় আজ পর্যন্ত কেউ বের করতে। যেমন আপনারা উলামায়ে কেরামের কাছে শুনেন যে আল্লাহ রাব্বুল আলামিন 1 লক্ষ মতান্তরে 2,24,000 পয়গাম্বর আল্লাহ তাআলা প্রেরণ করেছেন। বলেন, আপনারা শুনেন না? এটা কোনো নির্দিষ্ট সংখ্যা বোঝানোর উদ্দেশ্য না, এটা কোনো নির্দিষ্ট সংখ্যা হবে না, এটা আধিক্যতা বোঝানোর জন্য 1,24,000 মতান্তরে 2,24,000 নবী আল্লাহ তাআলা পৃথিবীতে পাঠিয়েছেন। এটা একটা সংখ্যা বোঝানোর জন্য, আধিক্যতা বোঝানোর জন্য। কিন্তু কত লক্ষ, কত হাজার নবী যে আল্লাহ তাআলা এই পৃথিবীতে পাঠিয়েছেন এর নির্দিষ্ট সংখ্যা একমাত্র কে জানে? একটু জোরে বলেন, আরো জোরে। আল্লাহ জানেন। তাহলে মাখলুক যেমন ভিন্ন, সৃষ্টি জগৎ যেমন কেউ পরিচয় বলতে পারে নাই, কাজেই ইবাদতের পদ্ধতি, তাসবির পদ্ধতি, আল্লাহ রাব্বুল আলামিনের গুণ কীর্তন করার পদ্ধতি এটা ভিন্ন। কিন্তু ইনসানকে আল্লাহ রাব্বুল আলামিন এবং জিন জাতিকে যে ইবাদতের পদ্ধতি সৃষ্টি করেছেন সেই ইবাদতের পদ্ধতি আরেক রকম। এরকম ভাবে গাছপালা, নদী নালা আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন, তাদেরও ইবাদতের তাসবিহ পাঠ করার ভিন্ন রকম। এই পাহাড়গুলো আল্লাহ পাকের তাসবিহ পাঠ করে, জমিনের গাছগুলো দাঁড়িয়ে থেকে আল্লাহ পাকের তাসবিহ পাঠ করে। আমাদের ঘরে গৃহ পশুপালিত গৃহ এগুলো যে গাবি সার আছে, পশু আছে, এইগুলো আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করে, কিন্তু তাদের ইবাদতের পদ্ধতিটা ভিন্ন। এই গাছগুলো দাঁড়িয়ে থেকে রব্বে কারীমের প্রশংসা করতেছে, তাসবিহ পাঠ করতেছে, কিন্তু এই গাছগুলোর পাতার তাসবিহ পাঠ করার, ইবাদত পদ্ধতি করার এই শব্দগুলো আমাদের কান পর্যন্ত আসে না। আসলেও ওই কান আমাদের নাই, নষ্ট করে দিছি। এই জন্য এই কান পর্যন্ত ওই শব্দ অনুভব করতে। এমনই ভাবে এই যে গৃহপালিত পশু,
এগুলো যেমন উপর হয়ে চার জানু হয়ে তারাও আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করে তাসবিহ পাঠ করে আল্লাহ আল্লাহ জপে, কিন্তু তাদের আওয়াজটা আমাদের কান পর্যন্ত আসে না। যেমনটা বিভিন্ন ঘুইসা বিভিন্ন যেগুলো হামাগুড়ি দিয়ে জমিনে চলাচল করে সেগুলো আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করে তাসবিহ পাঠ করে, কিন্তু তাদের কাইফিয়ত ভিন্ন। এরকম ভাবে পাহাড়গুলো স্থির থেকে এই জমিনের পেরেক হিসাবে আল্লাহ তাআলা পাহাড়কে সৃষ্টি করেছেন, তারাও আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা করে, কিন্তু তাদের তাসবিহ এবং প্রশংসার আওয়াজ আমাদের মধ্যে আসে না। কিন্তু ইনসানকে যে ইবাদত করার কথা আল্লাহ তাআলা বলেছেন নামাজ এবং সালাত, সেই সালাতের ভিতরে সমস্ত মাখলুকের কাইফিয়ত ইবাদতের পদ্ধতি আল্লাহ তাআলা ইনসান এবং জিন জাতিকে নামাজের মধ্যে দান করেছেন। কই কিভাবে? পাহাড়গুলো যেমন দাঁড়িয়ে থেকে ইবাদত করে, আমরাও দাঁড়িয়ে থেকে ইবাদত করি। কিভাবে? আমরা নামাজে দাঁড়াই কি দাঁড়াই না? একটু জোরে বলেন। দাঁড়ায় কি বলি? আলহামদুলিল্লাহি রাব্বিল, সমস্ত প্রশংসা আল্লাহ তাআলার জন্য। কথার কথা, যেমন এই গাছগুলো দাঁড়িয়ে আল্লাহ পাকের আল্লাহ আল্লাহ বলতেছে, তাসবিহ পাঠ করতেছে পাতাগুলি, এমন ভাবে দাঁড়িয়ে আমরাও আল্লাহ রাব্বুল আলামিনের তাসবিহ পাঠ করি। এমনই ভাবে পাহাড়গুলো যেমন স্থির হয়ে আল্লাহ রাব্বুল আলামিনের তাসবিহ পাঠ করে, আমরাও কিন্তু বৈশা বৈশা তাসবিহ পাঠ করি। যেমন বলি আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াসসালাওয়াতু ওয়াত-তাইয়্যিবাত, সমস্ত প্রশংসা, পবিত্রতা, একাগ্রতা, পবিত্রতা কার জন্য? জোরে বলেন, আরো জোরে বলেন, আল্লাহর জন্য। যেমন চতুষ্পদ পানি হামাগুড়ি দিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের তাসবিহ পাঠ করে, আমরাও কিন্তু সিজদায় যায় বলি সুবহানা রাব্বিয়াল আ'লা। ওই যে তাদের সাথে আমাদের ইবাদতের পদ্ধতি মিলে গেছে। দাঁড়িয়ে থাকুন, দাঁড়িয়ে যেমন গাছের পাতাগুলি আল্লাহ পাকের ইবাদত বন্দেগী করে, আমরাও দাঁড়িয়ে থেকে আল্লাহ পাকের ইবাদত বন্দেগী করি। চতুষ্পদ জন্তু যেমন রুকু অবস্থায় চার জানু হয়ে যেমন আল্লাহ রাব্বুল আলামিনের তাসবিহ পাঠ করে, আমরাও কিন্তু রুকুতে যায়া সুবহানা রাব্বিয়াল আযীম বলি। যেমনটা আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত মাখলুককে বিভিন্ন কাইফিয়তে সৃষ্টি করেছেন, মাখলুকের শ্রেণী বিন্যাসে যেমন তাদের ইবাদতের ভিন্নতা, তেমনি আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকেও সৃষ্টি করেছেন ইবাদত বন্দেগী করার জন্যই। জিন জাতিকেও আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন ইবাদতের জন্য, কিন্তু মাখলুকের শ্রেণী বিন্যাস হিসাবে সমস্ত মাখলুকের ইবাদতের পদ্ধতি এবং কাইফিয়ত ভিন্ন করে দিয়েছেন। সুবহানাল্লাহ। কাজে ইতিহাস বলে ইবাদতের ভিতরে সবচেয়ে বড় ইবাদত হলো নামাজ। নামাজের মাধ্যমে যে আল্লাহ তাআলার সাথে সম্পর্ক হবে, আর কোনো ইবাদতের মাধ্যমে তেমন একটা সম্পর্ক তৈরি হবে না। যাকাতের মাধ্যমে তেমন একটা সম্পর্ক তৈরি হবে না, রোজার মাধ্যমে তেমন একটা সম্পর্ক তৈরি হবে না, কেননা যাকাত তো সকলের উপর ফরজ হয় না। কাজেই ইবাদতের পদ্ধতি ভিন্ন। আল্লাহ তাআলার সাথে সম্পর্ক করার সবচেয়ে বড় মাধ্যম হলো গরিব ধনী সকল মিলে হলো নামাজ। নামাজের মাধ্যমে যে সম্পর্ক হবে আল্লাহ রাব্বুল আলামিনের সাথে, গরিব ধনী সকলে মিলে যে সম্পর্ক হবে, এটা অন্য কোন আর ইবাদতের মাধ্যমে আল্লাহ তাআলার এত কাছাকাছি যাওয়া যাবে না যে ইবাদতের মাধ্যমে, নামাজের মাধ্যমে যেমনটা আল্লাহ রাব্বুল আলামিনের খুব কাছাকাছি যাওয়া যায়। মানুষ যখন সিজদা দেয় তখন আল্লাহ রাব্বুল আলামিনের ওই বান্দা অতি নিকটে চলে যায়। সুবহানাল্লাহ। মানুষ যখন নামাজ পড়ে এবং সিজদায় যায় তখন সবচেয়ে বেশি কাছের হয়ে যায় তার বান্দা। আর ওই বান্দা যখন সিজদারত অবস্থায় যদি আল্লাহ তাআলার কাছে খাঁটি দিলে চাইতে পারে এবং তার ভিতরে যদি একাগ্রতা, ইখলাস থাকে, বান্দা সিজদাতে যা চাবে আল্লাহ তাআলা দুনিয়াতে সেই বান্দাকে তাই দিবেন। অথচ বিপদগ্রস্ত হলে নামাজ পড়ার কথা, আমরা বিপদগ্রস্ত হলে যাই নেতার কাছে, ঠিক না বে ঠিক? মানুষ যখন বিপদগ্রস্ত হবে তখন তার প্রভুর কাছে যেতে হবে। দুনিয়াবি কোনো প্রভুর কাছে গেলে সে কখনো সফলতা অর্জন করতে পারবে না। কোনো মানুষ যদি বিপদগ্রস্ত অবস্থায় যদি একবার মসজিদের গেট পার হয়ে যদি একবার নামাজে দাঁড়ায় যায়,
আর নিজের সমস্ত কথা যদি তার রব্বে কারীমের কাছে বলে, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বলে, আল্লাহ বলেন তুই সব কিছু বাদ দিয়ে আমার দরবারে এসেছিস, তোর যা ইচ্ছা আমি তাই আল্লাহ তাআলা কবুল করি। কিন্তু আমরা যখন বিপদগ্রস্ত হই তখন আমরা নেতার পিছে দৌড়াই, কাছের মানুষের কাছে যাই, চেয়ারম্যানের কাছে যাই, ওগুলো যাওয়ার পরে বিপদ বাড়ে না কমে? একটু জোরে বলে, বিপদ বাড়ে। কোন ও ব্যবসা করবে, ওর চিন্তা হবে আমি অনেক টাকা খরচ করে মেম্বার হয়েছি, চেয়ারম্যানই হয়েছি, তুমি তো আমার কাছ থেকে প্রতিদিন 1 প্যাকেট করে সিগারেট নিছো, আর প্রতিদিন বাড়ির ভুট আমার কাছে বিক্রি করছো, প্রতিদিন সন্ধ্যাবেলা তুমি বাড়ির মুরব্বী আসলা, তোমার কাছে 2000 করে টাকা দিয়ে আসছি নির্বাচনের খরচের জন্য, এবার বগা তোমার পাইছি, সুদে আসলে সুপরিশোধ করবো, ঠিক না ঠিক? চলে না এরকম? অথচ সেই মানুষ যদি বিপদগ্রস্ত অবস্থায় যদি রব্বে কারীমের আল্লাহর ঘরে যদি যায় আর রব্বে কারীমের কাছে যদি দুহাত তুলে চায়, নামাজের পরে কান্নাকাটি করে, আল্লাহ আমি ভুল করে ফেলেছি, আমি বুঝি নাই, আজকে তুমি ছাড়া আমার কেউ নাই, তোমার দরবারে হাজির হয়ে গেছি আল্লাহ, বান্দা ভালো হলেও তোমার বান্দা, খারাপ হলেও তোমার বান্দা, আল্লাহ আমি অনেক ভুল করেছি, বিপদে পড়ে গেছি নিজের গুনাহের কারণে, আল্লাহ তুমি ক্ষমা করে দাও, বিপদ থেকে উদ্ধার করে দাও। অবশ্যই আল্লাহ তাআলা একজন ভালো মানুষকে আপনার দুয়ারে পাঠিয়ে দিবেন, একজন ভালো মানুষকে ওই বিপদে সহযোগিতা করার জন্য আল্লাহর পক্ষ থেকে আপনার বিপদে পাঠিয়ে দিবে, কাছে পাঠিয়ে দিবে। এসে সে বলবে তোমার কি হয়েছে বলো আমার কাছে। আল্লাহ তাআলা এমন একটা ভালো মানুষের দ্বারস্থ আপনার কাছে পাঠিয়ে দিবে শুধু আল্লাহ তাআলার কাছে চাওয়ার কারণে। সুবহানাল্লাহ। পৃথিবী বলে, ইতিহাস বলে, হাদিস বিশারদ বলেন, সাহাবায়ে কেরাম যখন বিপদগ্রস্ত হতেন তখন সালাতুল হাজত পড়তেন। সাহাবায়ে কেরাম যখন বিপদগ্রস্ত হতেন সুজা এক দৌড়ে মসজিদে যাইতেন, যাইয়া আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দাঁড়ায়া নিজের হাজত বলতেন। আমরাও নামাজের ভিতরে অনেক কিছু বলি কিন্তু সেগুলোর অর্থ জানি না বিদায় নামাজের ভিতরে কদর লাগে না, নামাজের ভিতরে ভক্তি থাকে না, ঠিক না ঠিক? আমরাও কিন্তু বলি, যেমন দোয়ায়ে কুনুত আপনারা পারেন তো? হ্যাঁ হ্যাঁ, সবচেয়ে বড় কঠিন হলো দোয়ায়ে কুনুত। এটা যদি এই মজলিসের ভিতরে ধরি তাহলে অনেকে লজ্জা পাবেন, কাজ এটা বলবো না। আমি কিন্তু কয়েকবার চিল্লা দিছি। আমি জানি যে মানুষের, সাধারণ মানুষ কতটা এই নামাজের নিয়ম, নামাজের ভিতরে গুরুত্বপূর্ণ দোয়া এবং নামাজের পদ্ধতি, দোয়া কালাম বিষয়ে যে কতটুকু অজ্ঞ, এটা আমি চিল্লাতে গেছি কয়েকবার, আমি জানি। আমি এমনও গেছে জিগাইছি, বলেন তো দোয়ায়ে কুনুত পেজ বাজায় দিছে, আল্লাহুম্মা ইন্না নাস্তাইনুকা হেনুন নাস্তাইনুকা, পরে আর বলতে পারে হেনুন নাস্তাইনুন নিসাগা। এমনও মুরব্বী আছে জড়তা এসে গেছে, কখনো সে এগুলো কাজ করে নাই, সে বলতে পারে নাই সুবহানা রাব্বিয়াল আ'লা, বলতে পারে না সুবহানা রাব্বিয়াল আযীম, বলতে পারে না মালিকি ইয়াউমিদ্দিন, বলতে পারে না, মালিক কাইমুদ্দিন, মালিক কাইমুদ্দিন। বাস্তব বলতেছি আপনাদেরকে, ওযুর ফরজ, গোসলের ফরজ, তায়াম্মুম করার পদ্ধতি, মুজার উপর মাসা করার পদ্ধতি, নামাজের ওয়াজিব, নামাজের ফরজ সুন্নাহ কিচ্ছু জানে না। এই যে অজ্ঞতা, এটা তাবলীগ ছাড়া এটা নিরসন করার কোনো পদ্ধতি নাই। তাবলীগে আপনাকে লাগাতেই হবে, তাবলীগে আপনাকে যেতেই হবে। আপনি তাবলীগ করা ছাড়া আপনি কখনো এই ইবাদতের পদ্ধতিগুলো এবং ওয়াজিব সুন্নাহগুলো এবং কমপক্ষে যে কয়েকটি সূরা আর দোয়া ফরজে আইন, এটা আপনাকে শিখতেই হবে। এটা অনেকেই জানে না। এটা তাবলীগ ছাড়া আমরা ইমাম সাহেবরা, খতিব সাহেবরা আপনাকে প্রতিদিন আমরা শেখাতে পারবো না। এটা 1 নাম্বার চলতি ফিরতি মাদ্রাসা তাবলীগ, এছাড়া কোনো পদ্ধতি আপনার নেই। যাবেন না আপনি ঠকবেন, যাবেন না আপনি ঠকবেন। ইবাদত করার অনেক মানুষ আছে, ইবাদত করতে মন চায় কিন্তু শিখে নাই বিদায় পারে না, ঠিক না ঠিক বললাম? কার ইবাদত করতে মন না চায় বৃদ্ধ বয়সে বলেন? এমন একটা সময় আসে তখন তার ইবাদত করতে মন চায় এবং নিজের শরীরও বলে, মনও বলে যে এখন আমার ইবাদত বন্দেগী করতে হবে। হেলায় আমি অনেক সময় পার করেছি, কিন্তু সে যে ইবাদত শিখে নাই, কুরআন পড়া শিখে নাই,
দোয়া কালাম যতটুকু জরুরি ছোটবেলাও পড়ে নাই, এই জন্য সে আর এটা পারে না। এখন পারে না লজ্জায় ভয়ে আলেমদের কাছেও যায় না, তাবলীগেও যায় না, নিজের ইচ্ছা শক্তি থাকতেও এখন সে আর ইবাদত করতে পারে না। হয় কি হয় না এরকম? এই জন্য লজ্জা ছেড়ে দিতে হবে। ইবাদত করতে গেলে আগে শিখতে হয়। শিখা ছাড়া ইবাদত আপনার সাকসেস হতে পারবে না। ইবাদত মন চাহিদা করা যায় না, মন গড়া করা যায় না। এই জন্য আগে সবকিছু শিখতে হয়, এরপরে আমল করতে হয়। কিন্তু আমরা কি বলি, আগে আমল করে পরে শিখো। না শিখলে আপনি আমল করতে কি করবেন? সমাজের ভিতরে একটা প্রশ্ন চালু আছে যে আল্লাহ তাআলা আমাদেরকে জিগাবো কেন আমল করস নাই, আর আলেম করে দুইটা জিগাবো আমল করস নাই শিখছি লিখে। কি বলেন? বলে কি বলি না আমরা? এটা ভুল। রব্বে কারীম যে ব্যক্তি আলেম শিখেছে, সে দায়িত্ব পালন করেছে, শিখা যে ফরজ সেই দায়িত্ব পালন করেছে, এটা শিখতেছে, দায় মুক্তি হয়ে গেছে। এখন কেন আমল করলো না এটার বিচার হবে তার। কিন্তু যে শিখলো না, ইলমে দ্বীন শিক্ষা করা যে ফরজ ছিল, এটা যে শিখলো না, এটার আগে হবে শাস্তি। পরে তো আমল করতে পারে না, শিখেই নেই, আমল কিভাবে করবে, ওইটার হবে আরেকটা শাস্তি। কিন্তু আমাদের সমাজের ভিতরে আমরা জানি না, শুনি না, বুঝি না, আল্লাহ আঙ্গুর মাফ করে দিব। কি বলেন? আমরা জানিও না, বুঝিও না, হুজুরগর মায়ের পেশ আঙ্গুর একটা হিসাব, তোমাদের হিসাব হবে দুইটা। কেন শিখো নাই, কেন আমল করো নাই। আর আলেমদের হিসাবে একটা, শিখা তুমি তোমার দায়িত্ব পালন করেছো, আমল করো নাই, এই জন্য কেন আমল করো নাই হিসাব দিয়ে যাও। কেন শিখো নাই এইটার হিসাব আপনাদের সাধারণ মানুষের দুইটা হবে, কেন শিখো নাই, কেন আমল করো নাই। আর আমাদের হিসাব হবে কি, শিখেছিলাম মাশাআল্লাহ, যেটা ইলমে দ্বীন শিক্ষা করা ফরজ ছিল আমাকে বোঝার জন্য, চিনার জন্য, এটা পালন করেছো, এখন আমল কম বেশি করো নাই, এটার হিসাবে আসো। ঠিক না? ঠিক বললাম? কাজেই কোনো ব্যক্তি যদি এই কথা বলে সে ভুলের মধ্যে আছে। কাজেই সর্বপ্রথম তুমি কেন শিখো নাই, কেন আমল করো নাই? আল্লাহ আমি তো শিখছি না, এই জন্য ডাপলো বরা। আরেকজন শিখেছো, কেন আমল করো নাই? এই আমলের হিসাবটা আল্লাহ তাআলা। মুহতারাম হাজিরিন, তাহলে যে ইবাদত করার জন্য যে আল্লাহ তাআলা সৃষ্টি করলেন আমাদেরকে, এই ইবাদত, এই বিপদগ্রস্ত অবস্থায় আল্লাহ তাআলার কাছে নামাজের মাধ্যমে সাহায্য চাইতে হয়। আল্লাহ তাআলা ঈমানদারদের বৈশিষ্ট্যই বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাত। ও ঈমানদারেরা, বিপদগ্রস্ত হয়ে গেলে, মুসিবতে পড়লে তুমি ধৈর্য ধারণ করে কারো কাছে না যেয়ে, কোনো নেতার কাছে না যেয়ে, কোনো বড় লোকের কাছে না যেয়ে, দুনিয়াবি কোনো মাতাব্বরের কাছে না যেয়ে, যখন তুমি কষ্টে পতিত হয়েছো, বিপদে পতিত হয়েছো, প্রথম ধৈর্য ধারণ করো এবং তাড়াতাড়ি মসজিদে আমার সামনে দাঁড়ায় যাও।